আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু। এই ভয়ঙ্কর গরমে আমি নিয়ে আসলাম ফুল রিচার্জার। এই সামারে বাহির থেকে কষ্ট করে কাজ করে বাসায় যখন আমরা আসবো তখন যদি ফ্রিজে এরকম ঠান্ডা ঠান্ডা আইসটি পেয়ে যাই, মিন্ট লেমন আইসটি যদি পেয়ে যাই বাসায় এসে, তাহলে তো আর কথাই নেই, ফুল চার্জ হয়ে যাব। সো আমি দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বাসায় তৈরি করি মিন্ট লেমন আইসটি। সাথেই থাকুন। প্রথমে আমি পানি নিয়ে নিচ্ছি। পানিটা পরিমাণ মতো আপনারা যতখানি বানাবেন ততখানি নিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। চুলায় পানি বসিয়ে দেন আমি গোলমরিচ নিয়েছি, আস্ত গোলমরিচ 4টি নিয়েছি। সাথে 1 চা চামচ মৌরি, আস্ত মৌরি নিয়েছি। মিষ্টি জিরাও বলা হয় মৌরিকে। তো সেটা দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি মিন্ট, পুদিনা পাতা, যেটা আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন। এগুলো একসাথে দিয়ে আমি এগুলোকে ভালো মতো বয়েল করে নিব। এই চায়ের জন্য আপনাকে ফ্রেশ পুদিনাই লাগবে এমন কোনো কথা নেই। আপনার বাসায় পুদিনা পাতা আছে, নিয়ে চা বানিয়ে ফেলবেন চট করে। আমি এটা একটু নেড়ে চেড়ে এটা ভালো মতো বয়েল করে নিব। এখন এটা যখন হালকা বাবল আসা শুরু করবে তখন আমি আমার চা পাতাটা দিয়ে নেব। চা পাতা আমি এখানে 2 চা চামচ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো পানির পরিমাণ বুঝে চা পাতাটা ইউজ করবেন। আমি এখানে 2 কাপের জন্য 2 চা চামচ চা পাতা ইউজ করেছি। এখন এটাকে আমি বয়েল আসা পর্যন্ত, ভালো মতো বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে আমি এটা বয়েল আসার জন্য ওয়েট করব। যারা চাতে চিনি খান তারা চাইলে এই টাইমে চিনি অ্যাড করে দিতে পারেন। আমি চিনি ইউজ করব না, তাই আমি চিনি দিচ্ছি না। আমি চিনির বদলে হানি ইউজ করব। সো আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করে দিতে পারেন এই টাইমে। সো আমার এটা ভালো মতো বয়েল এসে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, ব্ল্যাক টিয়ের কালার। এটা একটু ডার্ক হবে কারণ আমি যেহেতু এটার সাথে আইস এবং পানি মিক্স করব, কালারটা আবার লাইট হয়ে যাবে, তাই এটাকে ডার্ক করে রেডি করতে হবে যেন যখন আমরা পানি মিশাবো বা বরফ মিশাবো তখন যেন এটা লাইট কালার হয়ে যায়। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি পারফেক্ট কালারটা আসার জন্য ওয়েট করছি। পারফেক্ট কালারটা যখন এসে যাবে তখন আমার টিটা রেডি হয়ে যাবে। আর এই চা বানাতে বেশিক্ষণ লাগে না। আপনার হাতে যতক্ষণ টাইম আছে, আপনি ধরেন 5 মিনিট বা 10 মিনিট টাইম নিয়ে বানাবেন। একদিন বানিয়ে 7 দিন খেতে পারবেন ফ্রিজে রেখে। সো আমার এটা রেডি। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। চলুন দেখি। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার ছেঁকে নেব। এখনও হালকা গরম রয়ে গেছে, তো আমি এটাকে পুরোপুরি ঠান্ডার জন্য ওয়েট করব। পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটা সার্ভ করব। সো আমি এটাকে একটা জারে নিয়ে নিচ্ছি। এটাকে পুরোপুরি ঠান্ডা হলে দেন আমি সার্ভ করে দেখাচ্ছি। সো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আইস দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আইস কিউব ইউজ করবেন। আমি এখানে আমার পছন্দ মতো আইস কিউব দিয়ে নিচ্ছি। আর একটু মিন্ট লিফ নিয়ে নিচ্ছি, পুদিনা পাতা, আর লেবুর রস, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর কিছু লেমন স্লাইস ছোট ছোট করে আমি লেবু কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো সাইজে দিয়ে দিচ্ছি, আর সাথে পুদিনা পাতাও মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে চিনি ইউজ করব না, সো আমি হানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হানিটা দিলে টিয়ের টেস্টটা আরও ডিফারেন্ট লাগে। আর আপনি যদি চিনি ইউজ করেন তাহলে টেস্টটা অন্যরকম আসবে। টোটালি আপনার উপরে। আমি হানিটা দিয়ে দিচ্ছি। এখনই দেখতে ভালো লাগছে, তাই না? সো আমি এটাকে মিশিয়ে নিব। হানি, লেবু, পুদিনা সব মিশিয়ে নিচ্ছি।
এখন আমি চাটা এর মধ্যে দিব, পানি অ্যাড করব, এরপর চা অ্যাড করব। এই যে আমি একদম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি আমার চাটা দিয়েছি, চাটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চাটা আমি পরিমাণ মতো অ্যাড করে দিব। চাটা অ্যাড করে দেন যদি আপনার মনে হয় যে আরেকটু পানি লাগবে, পানি দিয়ে নেবেন। তারপর সব একসাথে মিশিয়ে নিব। আমি ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মিন্ট লেমন টিটা একদম রেডি। ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমন টি একদম রেডি হয়েছে। আমি এটাকে হালকা একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব উপর থেকে। আমার মিন্ট লেমন আইস টি তো রেডি হয়ে গেল। আপনারা কবে তৈরি করছেন কমেন্টে জানাবেন, এবং আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর আমি আমার মিন্ট লেমন আইস টি তো এনজয় করছি, আপনারাও এনজয় করে আমাকে কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড বাই বাই।